ইউসুফ পাঠানকে আমরা দেখেছি ক্রিকেটার হিসাবে, ইউসুফ পাঠানকে দেখেছি আমরা অসম্ভব ম্যাচকে সম্ভব করে জেতাতে, ইউসুফ পাঠানকে দেখেছি আমরা ক্রিকেটের ময়দানে। কিন্তু ইউসুফ পাঠান আবার মাঠে নামছে, ইউসুফ পাঠান আবার খেলা শুরু করছে, ইউসুফ পাঠান আবার তৈরি হচ্ছে নতুনভাবে, নতুন ইনিংস শুরু করছে। ইউসুফ পাঠান কি পারবে তার নতুন ইনিংস বিজয় রথ দিয়ে শুরু করতে? ইউসুফ পাঠান কি পারবে তার নতুন খেলা শুরু করতে তার বিজয় দিয়ে? ইউসুফ পাঠান কি পারবে তার প্রথম ম্যাচ জিততে? হ্যাঁ, আমরা জানি ইউসুফ পাঠান ক্রিকেট থেকে রিজাইন দিয়ে দিয়েছে, কিন্তু সে আবার খেলা শুরু করছে। কি খেলা শুরু করছে, কি ধরনের খেলা শুরু করছে, এই প্রশ্নগুলো মনে জাগতেই পারে। কিন্তু এটা বাস্তব যে সে আবার খেলার ময়দানে নামছে। খেলাটা এবার ক্রিকেট না, খেলাটা অন্য। কি খেলা? রাজনীতির খেলা। সে আবার কিন্তু রাজনীতিতে এবার নামছে। রাজনীতি কোন দল থেকে নামছে, কোথা থেকে নামছে, কোথা থেকে খেলা শুরু করবে? রাজনীতির ময়দানে সে নেমেছে। রাজনীতিতে এবার সে অফিসিয়ালভাবে অ্যানাউন্স করেছে সে এবার ভোটে লড়বে, লোকসভা ভোটে লড়বে। কোন দল থেকে ভোটে লড়বে? আমাদের পশ্চিমবাংলা টিএমসির পার্টি থেকে সে এবার ভোটে লড়বে। ইউসুফ পাঠান বহরমপুর থেকে সে এবার লোকসভা ভোটে লড়বে। মমতা ব্যানার্জি 42টা সিটের 42 জনের নাম প্রকাশিত করেছে, সেখানে ইউসুফ পাঠানের বহরমপুর থেকে তার ভোটে লড়ার কথা। এখানে আমার প্রশ্ন যে সে কি এবার নতুন মাঠ যে শুরু করছে, নতুন খেলা যে শুরু করছে, সে ইনিংস কি সে বিজয় রথ দিয়ে সে শুরু করতে পারবে? আমরা জানি সে বড় বড় ম্যাচ জিতিয়েছে, অসম্ভব ম্যাচকে সম্ভব করে দেখিয়েছে। সে 2007 সালের ওয়ার্ল্ড কাপের মেম্বার ছিল, সে 2011 সালেরও সে ক্রিকেটের মেম্বার ছিল। সে কি এবার ফার্স্ট তার ইলেকশন, সে কি সেই লোকসভা সিট জিততে পারবে?